শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। যে লঙ্কানদের কাঁধে চড়ে সুপার 4-এ বাংলাদেশ, এবার তাদেরই বিপক্ষে লড়তে হবে 22 গজে। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরেছিল বাংলাদেশ। হাতে 5 উইকেট নিয়েও 140 পেরোতে পারেনি টাইগাররা। বাঘ সিংহ অতীতে 21 টি-20 ম্যাচের লড়াইয়ে 13-8-এ এগিয়ে লঙ্কানরা। ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট বলেন, অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত তারা। একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন টেইট। চেনা প্রতিপক্ষের সামনে আত্মবিশ্বাসী চারিথা শ্রীলঙ্কার দলও। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচে পঞ্চম বোলারের অভাব পূরণে একাদশে জায়গা পেতে পারেন শেখ মেহেদী। সুযোগ আছে তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিনেরও। কেমন হতে পারে দুবাইয়ের উইকেটে টাইগারদের পরিকল্পনা, জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। আবুধাবিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যখন লড়ছিল আফগানদের বিপক্ষে, তখন কমেন্ট্রি বক্সের বাইরে ওয়াসিম আকরামের সঙ্গে দেখা। তিনি বলছিলেন এই ম্যাচে যদি বাংলাদেশ হারে তাহলে তাদের 5th বোলিং অপশন না থাকায় হারবে। এবং 2 পার্ট টাইমার দিয়ে যে 4 ওভার করানো হয়েছিল শামীম এবং সাইফ হাসান, সেখানে প্রায় 50 রানের মতো 49 রান এই 2 বোলার দিয়েছিল। তো সেই জায়গাটার ভাবনা ওই ম্যাচটা জিতলেও থেকে গেছে বাংলাদেশের, যে পরিবর্তনের জায়গাটা। সুপার 4-এর প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষে, এই লড়াই নিশ্চয়ই হারতে চাইবে না। পরবর্তী প্রতিপক্ষ আরো শক্ত ভারত পাকিস্তান। সুতরাং পরিবর্তন কি আসতে যাচ্ছে? একটা তো পরিবর্তন আশা করা যায়, অন্তত দুবাইয়ের উইকেট বিবেচনায়। এই 5th বোলিং অপশনটা কিংবা একজন বাড়তি স্পিনার বাংলাদেশ দল জায়গা দিতে পারে একাদশে। আর সেক্ষেত্রে শেখ মেহেদী ছাড়া বাকি কেউ নেই। বাকি পেসাররা যারা বসে আছেন, তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিন আছেন, শরীফুল আছেন, সেই জায়গাটাই যদি কাউকে সুযোগ দেওয়া হয় পেসার, তানজিম সাকিব একটা বিবেচনায় আসলেও আসতে পারেন। তবে খোলা চোখে মনে হচ্ছে এখানে একজন স্পিনার হলে সেটা শেখ মেহেদী অবশ্যই জায়গা পাবেন। তবে শেখ মেহেদী যদি আসেন তাহলে জায়গা ছাড়বেন কে? সোহান সুযোগ পেয়েছিলেন ওই ম্যাচটায়। জাকির আলী তো ছিলেনই, সাইফ হাসান তাকে তো নেওয়া হয়েছিল। বাদ দেওয়া হবে কাকে? উইনিং কম্বিনেশন সচরাচর ভাঙতে চায় না একটা দল। তবে এখানে যদি একজন অলরাউন্ডিং অপশন বাংলাদেশ চিন্তা করে কিংবা প্রপার বোলিং অপশন চিন্তা করে, সেক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে সোহান, জাকের, যে কাউকে। হৃদয়কে নিয়েও প্রশ্ন আছে, তবে অভিজ্ঞতা বা সবকিছু বিবেচনায় হয়তো তার ব্যাটিংটাও কাজে লাগাতে চাইবে দল। সাইফুদ্দিন তিনি একমাত্র এই 16 সদস্যের দলে মূল একাদশে জায়গা পাননি কোনো ম্যাচে, অন্যরা ঘুরে ফিরে খেলছে। তার কি একটা সম্ভাবনা থাকছে সেটা এখনই পরিষ্কার করে বলা যায় না। শন টেইটের কাছে প্রশ্ন করা হয়েছিল একাদশ নিয়ে, তিনি বলেছেন সেটা ডিসিশন মেকিং এর জায়গায় তিনি নেই, তবে পরিবর্তনের সম্ভাবনা তিনি দেখেন। ভারত পাকিস্তান ম্যাচে আমরা দেখেছি কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তীরা কি করেছেন। সেই হিসেবে একাদশে পরিবর্তন নিয়ে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, এখন পর্যন্ত সেটাই বলা যায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।